কৃষ্ণ বন্ধুরা, আজকে আমি তোমাদের শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের সংক্ষিপ্ত জীবনী শ্রবণ করাবো। শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ আমেরিকার উইসকনসিন প্রদেশের মিলওয়াকিতে 1949 সালে 9 এপ্রিল শনিবার বাংলা চৈত্র মাসের পবিত্র কামদা একাদশী তিথিতে শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ আবির্ভূত হন। পিতার নাম মিস্টার জন হুবার্ট এবং মাতা লরেন এডম্যান। আমেরিকার এক ধনাঢ্য পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। দীক্ষার আগে গুরু মহারাজকে জন গর্ডন নামে ডাকতেন, যিনি চৈতন্য মহাপ্রভুর লীলায় এক অন্তরঙ্গ গৌরপার্শ্বদ ছিলেন। গুরু মহারাজের শৈশব ও শিক্ষা ছোটকাল থেকেই জন গর্ডন ধর্মপ্রাণ ছিলেন। তার পিতা ছিলেন খ্রিস্টান ধর্মের প্রচারক। একবার পিতামহের উপদেশে জন তার কঠিন চর্মরোগ থেকে মুক্তি পান। অসাধারণ মেধাবী জন মাত্র 14 বছর বয়সে সেন্ট জনস কলেজে স্থান করে অনায়াসে ফার্স্ট ডিভিশনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একবার জন গর্ডন ব্রাউন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের কাছে ভগবান বুদ্ধদেবের জীবনী শুনে সনাতন ধর্মের দর্শনের প্রতি অনুরাগ হয়ে ভারতবর্ষে আসার উদ্যোগী হন। গুরু মহারাজের কৃষ্ণ ভাবনায় প্রবেশ। 1968 সালে হরেকৃষ্ণ গ্রুপের কিছু দূত হেঁটে কোথাও যাচ্ছিল, হাতে কিছু বৈদিক গ্রন্থ ছিল। তরুণ জন তা দেখে অবাক হয়ে যান যে এইসব আমেরিকান যুবকরা কিভাবে ভারতীয় সন্ন্যাসীর পোশাক পরে দিব্যি হেঁটে যাচ্ছে। তাদের সাথে আলাপ করে তিনি কৃষ্ণ ভাবনার প্রতি আকৃষ্ট হন এবং শ্রীল প্রভুপাদের সাথে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করলেন। তারা জনকে জানান যে তারা সান ফ্রান্সিসকো শহরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে যোগ দিতে যাচ্ছে এবং সেখানে স্বয়ং শ্রীল প্রভুপাদ উপস্থিত থাকবেন। শ্রীল প্রভুপাদের নাম শ্রবণ করার মাধ্যমে জনের জীবনে এক অদ্ভুত পরিবর্তন সূচনা হতে থাকে। তিনি শ্রীল প্রভুপাদের দর্শন ও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা যোগ দিতে মন্টিলের শহরে ইস্কন মন্দিরে চলে আসেন। সেই আশায় জন গর্ডনের আর জড়বন্ধনে ফিরে আসতে হয়নি। গুরু মহারাজের দীক্ষা গ্রহণ। জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেছেন, আমি গুরুদেব গ্রহণ করতে চেয়েছিলাম। আমি তা বুঝতাম না, কিন্তু অনুভব করতে পারতাম। কেবল শ্রীল প্রভুপাদের সান্নিধ্যে আসা মাত্রই আমি পরিবর্তনের অনুভব করেছিলাম। আমি দেখেছিলাম তিনি একজন যথার্থ গুরুদেব, আর তিনি যা প্রচার করেছেন তা আচরণও করেন। অন্যান্য গুরুদেবকেও দেখেছি, তাদের গ্রন্থ রয়েছে, শিক্ষা রয়েছে, কিন্তু সেই শিক্ষা তারা নিজেরাই পালন করে না। 1968 সালের 24 জুলাই মন্টিলের ইস্কন মন্দিরে প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের কাছে তরুণ জন গর্ডন বিনীত চিত্তে হরিনাম দীক্ষা গ্রহণ করে শ্রীল জয়পতাকা দাস ব্রহ্মচারী নামে পরিচিত হন। এই সময় শ্রীল প্রভুপাদ তার একনিষ্ঠ শিষ্যকে দীক্ষা পরবর্তী কৃষ্ণ ভাবনাময় প্রচার সম্বন্ধে বিশেষ উপদেশ প্রদান করেন। শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেছেন, আমার সব সময় মনে পড়ে কি নিশ্চিন্তে মন্দির পরিষ্কার করতাম, মেঝে মুছতাম আর হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ ও কীর্তন করতাম। আমি সবজি কাটতাম, আলু ধুতাম, মেঝে ঝাড় দিতাম ও অন্যান্য সেবা করতাম। সকালের ভাগবত পাঠে কি শুনেছি তা সর্বক্ষণ চিন্তা করতাম আর উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতাম। একবার মন্দিরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললেন, এখন তোমাকে এই মন্দিরের হিসাব দেখতে হবে। এইভাবে এই দায়িত্ব পাশাপাশি তোমাকে ভগবানের জন্য ভোগ রান্না করতে হবে। গুরু মহারাজের সন্ন্যাস গ্রহণ। একদিন অচ্যুতানন্দ দাস শ্রীল প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি সন্ন্যাসী হলে কি প্রকার কার্যের সুবিধা হতো আপনাকে সাহায্য করার। তাই শ্রীল প্রভুপাদ চিন্তা করলেন কয়েকজনকে তিনি সন্ন্যাস দীক্ষা দিবেন। তখন শ্রীল প্রভুপাদ জয়পতাকা দাস ব্রহ্মচারীকেও ডেকে বললেন, তুমি সন্ন্যাস গ্রহণ করতে চাও? গুরু মহারাজ বিনীত উত্তর দিলেন, প্রভুপাদ আপনার যা অভিলাষ। প্রভুপাদ খুশি হয়ে বললেন, হ্যাঁ, তুমি সন্ন্যাস গ্রহণ করতে পারো। 1970 সালের রাধাষ্টমীর দিনে
গুরু মহারাজকে সন্ন্যাস দীক্ষা দেন। রাধাষ্টমীর দিন 9 জনকে শ্রীল প্রভুপাদ সন্ন্যাস দীক্ষা দেন। তাদের মধ্যে জয়পতাকার স্বামী গুরু মহারাজের বয়স ছিল মাত্র 21 বছর এবং তিনি শ্রীল জয়পতাকার স্বামী রূপে পরিচিত হয়েই তিনি কলকাতার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ পদে নিযুক্ত হন। এই সময়ে তিনি কলকাতার প্রচারের জন্য বিরাট প্যান্ডেল অনুষ্ঠানের আয়োজন করে এবং এমন তরুণ বয়সে অসামান্য সাংগঠনিক শক্তির স্বাক্ষর রাখেন। ওই অনুষ্ঠানে প্রতি সন্ধ্যায় তিনি তার চিত্তাকর্ষক ভঙ্গিতে কৃষ্ণ ভাবনাময় ভাষণ প্রদান করতেন এবং সেই ভাষণ শুনতে 30,000-এর বেশি ভক্ত সমাগম হয়েছিল। গুরু মহারাজ প্রমাণ করেছিলেন শ্রীল প্রভুপাদের তিনি যোগ্য শিষ্য। তার কিছুদিন পর 1971 সালে শ্রীল প্রভুপাদ শ্রীমৎ জয়পতাকার স্বামী গুরু মহারাজকে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মূল মহাকেন্দ্র স্থাপনের জন্য দায়িত্ব প্রদান করেন। শ্রীল প্রভুপাদ তার একনিষ্ঠ শিষ্যকে বলেছিলেন, জয়পতাকার স্বামী, আমি তোমাকে ভগবানের ধাম দিলাম, এখন তুমি এর উন্নতি করো, এটিকে যথার্থ সাজিয়ে তোলো। 1977 সালে শ্রীল প্রভুপাদের দীর্ঘ অসুস্থতাকালীন তার সিনিয়র শিষ্যের সাথে জয়পতাকার স্বামী গুরু মহারাজকে ও সমমর্যাদায় ভূষিত করে আচার্যের দায়িত্ব গ্রহণ করেন। সেই সময় শ্রীল প্রভুপাদ শ্রী মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে শ্রী বিগ্রহ শ্রী শ্রী রাধা মাধবকে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন। শ্রীল প্রভুপাদের আন্তরিক আশীর্বাদ ধন্য হয়ে শ্রীমৎ জয়পতাকার স্বামী গুরু মহারাজ ভগবৎ সেবার কর্মোদ্যোগ প্রবলভাবে মূর্ত হয়ে উঠতে থাকেন। তিনি অক্লান্ত পরিশ্রমে ভারত ও তার প্রতিবেশী রাজ্য সহ পশ্চিমী দুনিয়ায় হরিনাম যজ্ঞের প্রচার করেন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন প্রতিষ্ঠা, আচার্য শ্রীকৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কৃপাধন্য প্রিয় মহান শিষ্য শ্রী শ্রী ব্রহ্ম মাধব রূপানুরাগ গৌড়ীয় বৈষ্ণবগণের সুযোগ্য অধিনায়ক সমগ্র জগতে হরিনাম সংকীর্তন আন্দোলনের বিজয়ের পতাকা উড্ডয়নকারী বৈষ্ণব রত্ন বিভূষিত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিশেষ পার্শ্বদ নিত্যানন্দ প্রভুর কৃপা বর্ষণকারী ইস্কন জীবিছি দীক্ষা গুরু প্রবীণ ত্রিদণ্ডী গৌড়ীয় সন্ন্যাসী বিশ্ব নামহট্ট প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী গৌরধনজন পূর্বতন আচার্য বৃন্দের মনোভিলাস পূরণার্থে সুযোগ্য সেবক আমাদের পরম শ্রদ্ধেয় পতিতপাবন গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক অষ্টতর শতশ্রী শ্রীমৎ জয়পতাকার স্বামী গুরু মহারাজের মহিমান্বিত ব্যাসপূজা মহোৎসব খুব সামনেই। সকলে সেদিন দুপুর 12টা পর্যন্ত নির্জল উপবাস পালন করবেন এবং কৃষ্ণপ্রেম লাভ করবেন। জয় শ্রীল গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ।